ড্রিঙ্কস আছে ড্রিঙ্কস আওয়াজ হুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি পুলিশ? এই আপনার কি ড্রেস দেখে মনে হয় এটা স্কুল কলেজের ইউনিফর্ম? দেখে মনে হয় আপনারা পুলিশ। আপনার কাঁধের উপর দেখি তারা, আপনি মনে হয় অনেক বড় লেভেলের পুলিশ, যে কোনো সময় খাড়ার উপর যে কাউকে পাইন্দা নিয়ে যেতে পারেন, তাই না? এই আপনি কি বলতে চান? না, আমি বলতে চাই যে এই মুহূর্তে মনে হয় আমার এখানে থাকাটা ঠিক হবে না। এই ডাল মে কুছ কালা দৌড়া। পুলিশে দৌড়ে কেউ হয়রান করতে পারে নাই। একটু হইছি ইলি নাই ট্রেনিং আছে না, আমগর যে ট্রেনিং হয়রান হইব না। দৌড় দিছি লেখা, দৌড় দিছি লেখা খো। স্যার ব্যাগ পাইছি স্যার, এখন জায়গা মতো চলে আসছে স্যার। ঝোপঝাড় জঙ্গল আছে, এখানে আমি কামটা সেরে ফেলাবো, কোনো অসুবিধা নেই। আপনারা একটু দূরে যান, কামটা সেরে আপনার সাথে কথা আছে। কের কাম সারবি? কাজ তো সারমু আমরা। থানায় চল, থানায়। তার মানে তুই প্রকৃতির ডাকে সারা দিতে এই জঙ্গলে আইছস? সমস্যা নাই, আমরা এক বাসায় নিয়ে যাবো তোর, এক বাসায়। সেইখানে তুই কাম সারবি, তারপরে তোর সাথে কথা কমু। নিয়ে আয়। এই চলেন। হাঁটতে পারতেছি না তো। পুলিশ রে দৌড়াইয়া দুনিয়া কেউ শান্তি পায় না। আজ বাথরুম করে, কঠিন লোক দেখতেছি। বাথরুম খাই। আয়, ও বাসার বাথরুমে যা, গিয়া তোর যত ধরনের প্রয়োজন আছে আগা মুতা সব শেষ করে আয়, আরামসে শেষ করে আয়। এরপরে তোর সব কথা শুনবো আমি, অনেক কথা আছে তোর শোনা। তুই না বললেও আমি মুস্তফা বুঝতে পারবো তোর সেরা দেখা। ক্রিমিনাল সেনার যে আমি কি পরিমাণের এক্সপার্ট তুই আজ দেখবি। যা গো। এই তোমরা পজিশন নিয়ে দাঁড়ায় দেখো, কোনোভাবে যাতে যা। এই কিতাবে হ্যাঁ এটা ফলো করার কথা খারাপ, তুমি আনলেনি সেকেন্ডের মধ্যে উদা হয়ে গেল স্যার। ওই যাইবে যাবার জায়গা নাই তো। এটার মধ্যে এটার মধ্যে ঝামেলা আছে। এটা সব দিকে বলছে এটার সাথে জিন আছে, নিশ্চয়ই এটার জিনের ছায়া আছে। এইটা কোনো কথা বলেন স্যার? মানুষ কি কখনো জিন হইতে পারে? ওই রে তুই নি রে, এই যে কইলু তো এখন যাইতে কই, তোরে তো ধরে ফেলাইছি রে, তোরে তো ধরছি। আপনি তো ধরেন নাই স্যার, আমি তো নিজেই ধরা দিছি। আমি তো জানতাম রে, আমি তো জানতাম তুই এখানে লুকাইছিলি। আমি তো দৌড়বিদ মানে রানার আসলাম, দেখলাম আমার প্রশিক্ষণ ঠিক আছে কিনা। চল থানায়, চল থানায় নিয়ে এমন মাইর মারবো লোক বাইরে, কিন্তু হাত খুলবে না, হাত পা খুলবে না রে। স্যার থানায় তো আমার নিতেই পারেন, নেওয়া যায়, কিন্তু এখন কি জন্য আমি দৌড়েলাম সেটা আপনার জানা দরকার না? আবার কথা বল, কিন্তু দৌড় দিস না। দৌড় দিলে দৌড়িয়া কিন্তু তুই আমার লাগে পারবি না রে, পারবি না। স্যার আপনারা যখন দৌড়া আমার ওই বাড়িতে নিয়ে গেলেন, আমি দরজাটা খুইলেই একজনের ছবি দেখলাম, এবং ছবিটা দেখা আমার পিলাটা চমকে গেল। ওই লোকের কাছ থেকে, যার ছবি, তার থেকে আমি 1 লক্ষ টাকা ধার নিয়েছিলাম। আচ্ছা আমার অর্থনৈতিক একটু প্রবলেম আছে তো, টাকাটা আমি এই মুহূর্তে দিতে পারবো না, কিন্তু আমার যদি ধরতে পারে আমার টাকা নিয়ে যাবে না পাই। এই জন্য ওই লোকের কাছ থেকে বাঁচার জন্য আমি এইভাবে দৌড়তেছি। বুঝছেন,
আপনার কাছে কি 1 লক্ষ টাকা হইব? আমার যদি এই মুহূর্তে দিতেন তাহলে ওই লোকটা আমি দিয়া আমি ঋণ মুক্ত হইতাম স্যার। বেটা বেটা আমি টাকা পাইতাম কই? আমি কি তার সমবায় সবাই দিনি বেটা? আমি জানতাম স্যার ওই মুহূর্তে যদি আপনার থেকে টাকাটা চাইতাম আপনি এই উত্তরটা দিবেন। এই জন্য তো স্যার এরকম ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আমি পালাইছি। এই যে আপনার পেছনে যে বাড়িটা দেখতেছেন বিশাল বাড়ি, এটা হলো আমার বাড়ি, মানে আমার বাপ দাদা এই বাড়িটা বানাইছে স্যার। তুমি কি নিবে? হ্যাঁ বিশাল বাড়ি, গেলে আপনি বুঝবেন, ডুপ্লেক্স, বুঝছেন স্যার? 6 তলা প্ল্যান স্যার। আপনি যে কাউরে জিজ্ঞেস করবেন তারা বলে দিব। আপনার থানার যে ওসি সাহেব আছে না, আচ্ছা তার আগে যদি জিজ্ঞেস করেন যে অমুকের ছেলে অমুকের নাতি, সব বলে দিবে। এবং আপনি যদি থানায় নিয়ে যান আমারে, আপনি গাল বন্ধ করতে হবে যে আপনি কেন আমার ধরে নিয়ে আসছেন, বুঝছেন? আমি একটু পরে যাবো, খুব টায়ার্ড, যেভাবে দৌড়াইছি না, একটু রেস্ট নেই। আপনি ইচ্ছা করলে যাইতে পারেন আমার সাথে, গিয়া একটু চা নাস্তা করে এরপরে গেলেন গা। এই আমি মোস্তফা তোর বাড়িতে যাব কি না এটা তদন্তের সাথে বলে দিবে, কোন জায়গায় ঢুকবো কোন জায়গায় ঢুকবো, কখন ঢুকবো না। তুই যা। ঠিক আছে স্যার। এই ফলো করতে হবে, তোমরা ফলোতে দুর্বল, ভালো করে ফলো করতে পারো না তোমরা। স্যার এটা কোনো কাম করলেন? ক্রিমিনাল পায়া ছেড়ে দিলেন স্যার? এইটাই সিস্টেম, এইটাই হচ্ছে চোর পুলিশের খেলা। তোমরা দেখো শিখে নাও, পাবে না তো আমাকে কোন সময় কোন থানায় বদলি করে দেও, বিজ্ঞ মানুষ তো। ফলো করো, হঠাৎ ঢুকে যেতে পারি আমি। ঠিক আছে। ঢুকলে কিন্তু আর তাকে ছাড়বো না, ঢুকে যাবো। একটু সময় দেও না, এখন ঢুকে যাবো, আর একটু সময় নেই। এই দাঁড়াও, তুমি আমারে না দেখার ভান করে কই যাইতেছো? বাবা আমি তোমাকে দেখছি, কিন্তু আই এম সো টায়ার্ড। আমি খুবই ক্লান্ত, আমি একটু রেস্ট নিতে চাইতেছি। সারাটা দিন আমি দৌড়ের উপরে আসছিলাম। আবার কি করে আসছো তুমি? আমারে পুলিশের সাথে দৌড়াদৌড়ি, পুলিশ আমারে দৌড়ায়, আমি পুলিশে দৌড়াই, আমি পুলিশে দৌড়াই, পুলিশ আমারে দৌড়ায়। মনে করো চোর পুলিশ খেলা খেললে এলাম, বুঝছো? হায় হায় কি বলতেছো তুমি এগুলা? তুমি পুলিশকে দৌড়ানি দিছো, এখন যদি পুলিশ হয়রানি মামলা তোমার অ্যারেস্ট করে নিয়ে যায়? কেন ধরে নিতেছিস তুমি, বুঝো না? আমি তো ফোকাস হইতে চাই। পুলিশ যদি আমার মনে করে যে ধইরা বাইন্দা নিয়ে যায়, তাহলে তো আমি ফোকাস হয়ে যাবো। হাজার হাজার মানুষ দেখবো, আমার পক্ষে বিপক্ষে মানুষ কথা বলবে। মানুষ বলবে দেশে এত চোর ডাকাত বদমাশ থাকতে সামান্য একটু হয়রানি করার জন্য এইভাবে ধরে নিয়ে যায়। এই যে মনে করো যে আমার পক্ষে বিপক্ষে মানুষ বলবে, আমি ফোকাস হয়ে যাবো, পত্র পত্রিকায় উঠবে, আমার নিয়ে আলোচনা, আমার নিয়ে সমালোচনা। আমি তো এইটাই চাই, আমি ফোকাস হতে চাই, বুঝো না? আমি টপ অফ দ্য নিউজ হয়ে যাবো, আমি টপ অফ দ্য হেডলাইন হয়ে যাবো। এক কাজ করো তুমি, পুলিশ এখনো নিচে আছে, তুমি একটু যাও, দয়া করে তুমি যাও, ওদেরকে বলো ঘরে এসে আমার জন্য পাইন্দা নিয়ে যায়। আমি ফোকাস হতে চাই, তুমি আমার জন্য এই কাজটা করো, যাও, আমি এখানে আছি। আল্লাহ, আমার জামাই পাগল হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। আপনি কে? স্যার আমি খলিল চৌধুরীর স্ত্রী স্যার। কোন খলিল? ওই যে দৌড় দিল, দৌড় খলিল। জি স্যার। কি বলবেন বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি একটু ভিতরে এসে কথা বলতেন স্যার। না সম্ভব না, মোস্তফা দারোগা ডিউটির তো অবস্থা, ভিতরে যাবে না, যা বলার এখানে বলুন। স্যার আমি আপনার বিষয়টা বুঝাই বলি স্যার। আপনি বুঝানো লাগবে না, আমি আপনার চেহারা দেখে বুঝে ফেলছি, তারপরেও বলে ফেলুন। স্যার আমার জামাই যে অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড করতেছে স্যার, সবকিছু ফোকাসে আসার জন্য স্যার। ফোকাস? স্যার এই যে আপনারা তারে দৌড়াইছেন, সে আপনাদের দৌড়াইছে, সে চায় গ্রামের মানুষ সেটা দেখুক, তারে নিয়ে আলোচনা করুক, সে ফোকাসে আসুক। স্যার সে যে কাজটা করছে স্যার একদমই ঠিক করে নাই স্যার, আমি খুবই লজ্জিত স্যার, আমি তার হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি স্যার, ক্ষমা করে দিন। বউ হয়ে জামাইয়ের জন্য ক্ষমা চায়, এমন বউ পাবে কোথায়? জান ক্ষমা করে দিলাম। তবে একটা বিষয় সত্য, এখন ট্রেন্ডিং এর যুগ চলতেছে, পত্র পত্রিকা মোবাইল টেলিভিশন খুললেই দেখা যায় আন্দু সান্দু কাম আর কাম, উল্টা পাল্টা বলেই ফুকাসে। সে ক্ষেত্রে খলিল চৌধুরী ফুকাস, মানে উনি ঠিক আছে, সফল। আচ্ছা আপনার জামাই কি আপনারা দৌড়ায়? না স্যার। দৌড়াইলে করে দৌড়েন না, সুজা দৌড়ে তা নাই, মুস্তফা চলে আসবে, এমন শাস্তি দিবে সুজা আনফোকাস করে দিবে তাকে। স্যার একটু চা খেয়ে যান স্যার।
না সম্ভব না। আমি মুস্তফা ডিউটিরত অবস্থায় চা পানি খাই না, কারো মুখে পড়ি না। তদন্ত এখানেই শেষ। আপনি বললেন বলে ক্ষমা তো করে দিলাম, নতুবা ক্ষমা করতাম না। ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। তোমাদের ফলো হয় নাই, আরো শক্তভাবে ফলো করতে হবে। ফোকাস আসলে বিলকিস আর বিলকিসের জামাই আবার ঝগড়া শুরু করছে। মেজাজ মেজাজ আমার গরম হয়ে গেছে। বিলকিস ইচ্ছা মতো ঠুয়াইছি আর ওর জামাইরে 2টা চটকানা মারছি। কি করেন ভাই? যেটা তুই এক কাজ কর, ধর টাকা ধর। তোর কামটা হইলো তুই অগরে গিয়া কবি থানায় আমার নামে একটা কেস করতে। আপনার নামে? হ্যাঁ, আর বাড়িতে গিয়া আমার নামে আমার বউর কাছে বিচার দিতে, বুঝছস? যা যা। দাঁড়াও। কি হলো ভাই? আজকে আমি খুব টায়ার্ড, আমি খুব দৌড়ের উপরে আসছিলাম, আবার তুমি গেটে কেন আটকালা? কি হয়েছে কি? ফাইজলামি করো তুমি আমার সাথে। সারা দিন পুলিশের ঝামেলা গেছে, তার মধ্যে আরেকজনের বউরে গিয়া মাইরা আসছো। বিচার নিয়ে আসছিল বাসায়। আসছিল? তারপর? হ্যাঁ আসছিল। এতক্ষণে আপনার কোমরে দড়ি দিয়া হাজতে নিয়ে যাইতো নারী নির্যাতনের মামলায়। আমি হাতে পায়ে ধইরা মাছ চাই আটকাইছি। শেষ করে দিলা তুমি, শেষ করে দিলা। এত সুন্দর করে জিনিসটা আমি কাঁধে আছি, তুমি বাড়ির কাছে আইনা এই জিনিসটাকে ধ্বংস করে দিলা। কেন করলা তুমি এটা? তুমি জিনিসটা বুঝতেই পারো নাই। তোমাদের মতো বৌদির জন্য আমাদের মতো স্বামীরা ফোকাসে আসতে পারে না। তুমি কি পাগল টাগল হয়ে গেছো? এত বড় বাড়ি, এত সহায় সম্পত্তি, আমি তোমার বউ, ভাল লাগতাছে না? অবশ্যই। এই বিশাল অট্টালিকা আমার বাপদাদা 14 গোষ্ঠী বানায় থুয়ে গেছে। বিঘায় বিঘায় সম্পত্তির লাভ কি? আমার কেউ চিনে, কোনো দাম দেয়? হ্যাঁ, কেউ চিনে না। তোমার আমি মার্কেটে যাই, কেউ তাকায় না আমার দিকে, কুত্তা আমার দিকে তাকায় না, তোমার দিকে তাকায়, তাও চিনে না। তুমি সুন্দর, এই জন্য পোড়ারা তোমার দিকে তাকায় থাকে। আমার কোনো কিছু আছে, আমার কেউ চিনে না। আমি একটু চিনার জন্য, ফোকাস আনার জন্য এগুলি প্ল্যান করতেছি। আজকে যদি আমার পুলিশ ধরে নিয়ে যাইতো, হাতে হাত করা, কোমরে মনে কোনো রশি, আমি মেয়ের মতো যাইতেছি। শয়ে শয়ে হাজার হাজার মোবাইল ক্যামেরা আমার ছবি তুলতেছে, তোলার সাথে সাথে মনে করে ফেসবুকে ভাইরাল। আমি ফোকাস হয়ে গেলাম, পত্রিকার মধ্যে চাপাইলো নারী নির্যাতনের জন্য, নারীকে মারার জন্য আমার জেলে নিয়ে গেছে। আমি কোথায় যাইতাম তুমি একটু চিন্তা করতে পারো? কত ধরনের প্ল্যান আমি করছি। প্রাথমিক প্ল্যানগুলি যদি তুমি বাড়ির সামনে এভাবে দুলিশ্বাস করে দাও, আমি কেমনে কি করবো? আমি চিন্তা করছি আমি শয়ে শয়ে কোটি টাকাতে আমি ছবি বানাবো। কত দিয়ে মানুষ সেটা তুমি আর আমি জানবা, অন্য কেউ জানবে না। কিন্তু ডিক্লেয়ার দেবো আমি 100, 200, 500 কোটি ছবি বানাচ্ছি, সেখানে অভিনয় করবো তুমি আমি। অভিনয় হোক আর না হোক সেটা বিষয় না, খারাপ তো হবেই, কারণ আমরা অভিনেতা না, অভিনেত্রী না। তারপরে অভিনয় করবো, খারাপ হবে। মানুষ তুমি এগুলি কি করতেছে? উনি ব্যবসা করতো, কালচার করতে কেন আসছে? তোমার কম্পিটিশন কি আমার সাথে? প্রশ্ন ওঠে না, তোমার সাথে আমার কম্পিটিশন কেন হবে? তুমি আমার প্রিয়তম স্ত্রী। আমি যদি সাকসেস হই, তুমি সাকসেস, তুমি সাকসেস হলে আমি আর সাকসেস। এটা তোমার বুঝতে হবে আমি কেন এগুলি করতেছি। মানুষ চিনলো আমাকে, বাঙালি বিশ্ব সবাই চিনলো। কোটি কোটি টাকা দান করবো, 10 টাকা মানুষকে রুচি এত জঘন্য, 10 টাকা কেউ দান করেন? এইভাবে আমি প্ল্যান করছি। অথচ এই প্ল্যান গুলি তুমি যদি সহযোগিতা না করো আমার সহধর্মিনী হিসাবে, আমি কেমনে ফোকাস হবো? এইটা তুমি কেন বোঝো না? ওরে খোদা, স্বামীর বোনের আজকে তুমি বোঝো না, আমি কারে কি বোঝাবো? আল্লাহ আল্লাহ, আমার জামাই পাগল হয়ে গেছে। শেষ কোথায়? শেষ কোথায়? আল্লাহ। আব্বু, আপনি কখন আসলেন? বলে আসবেন না আব্বু। পূর্ণিমা, তুমি বলবো না আব্বু? জানায় আসার সুযোগ তুমি রাখছো? তুমি যে সব কীর্তি কারখানা করতেছ, রাস্তায় বারণ জানা, মানুষের সিসি করে, থুতু ছিড়ায়। এই তুমি কি শুরু করছো এইসব? ফেসবুকে, ইউটিউবে এসব কি দিতেছ? আব্বু, এগুলি সবাই জানা গেছে? আপনি জানা গেছেন?
আমি যেগুলি করতেছি এগুলি প্রচার হচ্ছে, ফোকাস হচ্ছে। দেখছো পূর্ণিমা, আমি কি বলছিলাম? এইভাবেই ফোকাস হইতে হয়। আপু, আমি এগুলি করতেছি আমি নিজেকে প্রকাশ করার জন্য। এই যে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই যে বিশাল রাজপ্রাসাদ, লাভ কি? কেউ আমাকে চেনে? কেউ চেনে না। দেখেন, আমি এইসব করার কারণে এখন সবাই জানতেছে, সবাই আপনাকে বলতেছে আপনার জামাই কি করতেছে। এই তোমার শরম লজ্জা নাই? কেন? শরম লজ্জা তো আছে। এই যে আমি কাপড় চোপড় পরতেছি, কেন আপনি কোন শরমের কথা বলেন? ও আচ্ছা, এসব বিষয়ে আপনি বলেন। এই যে অভিনয় করতেছে, এই যে অভিনয় করে বিশাল বিশাল ছবি করে অনেক নাম হয়, বিশাল ভিউ হয়। এই যে যে হাজবেন্ড না সে হাজবেন্ডের অভিনয় করতেছে, যে ওয়াইফ না সে ওয়াইফের অভিনয় করতেছে। সেখানে যদি চক্ষু লজ্জা থাকে তাহলে কি এইভাবে অ্যাক্টিং করতে পারবো? দেখছো পূর্ণিমা, দেখছো কেমনে মানুষ জানতেছে আমি ট্রেন্ডে চলে আসতেছি। আব্বা চাপ, তারপরে বুঝাইতেছি। ভালো একটা আইডিয়া তো। এই পূর্ণিমা, তুমি এক কাজ করো, এই পিঠাটা আব্বুর হাতে দাও। আপনার হাতে নিয়ে জাস্ট আমাকে ইচ্ছা মতো বাইরেবেন, ইচ্ছা মতো বাইরেবেন, রক্তাক্ত করে ফেলবেন। এই ভালো কথা। পূর্ণিমা, তুমি মোবাইল দিয়ে এগুলি সব ধারণ করবা, ভিডিও করবা। আব্বু, আপনি যখন মানে টায়ার্ড হয়ে যাবেন তখন পিঠাটা পূর্ণিমার হাতে দিবেন, তখন আপনি মোবাইল দিয়ে ও আমাকে মারবে, আপনি ভিডিও করবেন। আমি যখন রক্তাক্ত হয়ে যাবো, যদি না হই তারপর আমি অভিনয় করবো করে মরে যাবো না। ব্লাড যদি নাও বের হয়, আপনি লাল ফেক রক্ত দেবেন, দিয়ে আপনি আইসিইউতে ভর্তি করে দিবেন। বুঝতে পারছেন? এরপরে ফেসবুক, ইন্টারনেট এবং পত্রপত্রিকায় প্রকাশ হয়ে যাবে কুকর্ম করতে যাওয়া জামাইকে শ্বশুর এসে বেদম পিছা পিটা করেছে, সাথে স্ত্রী দুজনে পিটিয়ে আইসিইউতে ভর্তি করে দিয়েছে। দেখবেন যে আমি বিশাল ফোকাস হয়ে যাব, আমি ট্রেন্ডে চলে আসবো। এখানে আসাটাই আমার বলেছে। পূর্ণিমা, আব্বুকে বুঝাও, সুবর্ণ একটা সুযোগ, এটা ভালো ট্রেন্ডে চলে আসবে, আমি ফোকাস হবো, আমার সাথে তুমি হবে, সবাই হবে। ব্যাক কল্পনা হবে। আব্বু, আব্বু কাজটা করেন, আমি ব্যাপক ফোকাস হবো। আব্বু, আপনি তাহলে অভিনয় করে অন্তত মারেন। বুঝাও না, এই সিচুয়েশনটা হলে আমি ফোকাস হতাম। দাঁড়া, তুমি জিনিসটা বোঝো নাই বাবা, না বুঝলে তুমি এই জিনিসগুলি করো না, আমাকে ফোকাস হতে দাও। কিসা নিয়ে আসো না, বাসা চলে আসছি। সুধী, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা আপনাদের শোনাবো বলে। আমি খলিল চৌধুরী, আপনাদের ভালোবাসায় ধন্য। আমার এই স্বরচিত কবিতাটা লিখতে অনেক সাধনার প্রয়োজন হয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস জেগে ভেবে শুয়ে বসে এই কবিতাটা লিখেছি শুধু আপনাদের ভালোবাসা পাবার জন্য। এখন ওই কবিতাটা আপনাদের শোনাব। ভালোবাসার প্রতিদান, লিখেছেন কবি খলিল চৌধুরী। এসেছিলাম এই ভবে তোমাদের তরে, ভেবেছিলাম পাবো ভালোবাসা তোমাদের কাছে, দিয়েছিলে তব ফোঁটা খানিক ভালোবাসা, প্রতিদানে আরো দিয়েছিলে ধিক্ষার তব, তবুও বেসে যাব তোমাদের আমি, ভালোবেসে যাব। আজ এই ধরণীর তলে বেঁচে আছি শুধু তোমাদের ভালোবাসা নিয়ে। যতই করো ঘৃণা, যতই করো অবহেলা, বেঁচে থাকবো তোমাদের ভালোবাসা নিয়ে। পরের টুক মনে আসতেছে না, বাকি পর্ব পরে। এখানে রাখি।
আর একটা দেখে পড়তে হবে। ও আমার পাগলা ঘোড়া রে, কই গিয়া কই নারাইলি, ও আমার পাগলা ঘোড়া রে, কই গিয়া কই নারাইলি, ও করে ও ঘরে ও নরে চরে রে, আমার পাগলা ঘোড়া। এই চলো খাইতে চলো, খাওয়া ঠান্ডা হয়ে যেতেছে। আমি খাবো না, খাবো না। কি হয়েছে তোমার, শরীর খারাপ লাগতেছে? শরীর খারাপ থাকলে তো ওষুধ খেলে ভালো হয়ে যেত না, সেটা তো না, হয় না। শুনো, তোমার না সুখে থাকতে ভূতে কিলায়, এই মন খারাপ তুমি ইচ্ছা করে ডাইকা নিয়ে আসো। আরে বাবা রে, সুখে থাকলে ভূতে কিলা কেমনে? সুখে গিয়ে আমি আছি। আচ্ছা তুমি তো নিজে সাক্ষী, আমি সুখে থাকনের লিগা, ফোকাস হওয়ার লিগা কত কিছু করলাম, কিছু বাদ রাখছি। পুলিশের সাথে যে কাজ করছি, আমার তো বাইন্দা নেওয়ার কথা, কই নিল না, নেয় না, কেন নেয় না কত দেখি। আরেক বেটার বউরে গিয়া আমি মারলাম, তাও কাজ হইলো না। এই কি কবি হইলাম, গান গাইলাম, কই কিচ্ছু হয় না। ফেসবুকের মধ্যে আমারে কয় পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আমারে ডিস লাইক দেয় 500, লাইক দেয়, এর কোনো কথা? আবার আরেকজন লেখছে কত বিস্কুট আইলো গেল, রইলো শুধু পাউরুটি। কি সব কি এর সাথে তুলনা দেয়? আমার কয় বিস্কুটের লাহানি, আমার বিস্কুটের লোক তুলনা দেয়, পাগল কয়। আমি কি কোনোদিন ফোকাস হতে পারবো না? আমি কি ফোকাস হইয়া একটু সুখী হইতে পারবো না? তোমার একটা কথা বলি, যার হয় না 9 তার হয় না 90। তুমি এগুলো মাথা থেকে ঝাইরা ফালাও তো। চলো খাইতে চলো। না ঠিক আছে, তোমার কথা আমি মানি, যার হয় না 9-তে, যার হয় না 90। আবার কিছু কিছু সময় তো হইতেও পারে 91 গিয়ে হয়ে গেল না। আমার মাথার মধ্যে লাস্ট একটা আইডিয়া আইছে, এইটাই লাস্ট। আমি তোমার ছুঁয়ে কথা দিতেছি, এটা যদি হয় হবে, না হলে নাই। আমি আবার মনে করি ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিব। আমি আর কোনোদিন এরকম ফোকাস হওয়ার জন্য এই ধরনের কাজ করবো না। কথা দিলা? একদম কথা দিতেছি। শোনো, কি করতে হবে এটা আমি তোমার বলি। কও। তুমি আমার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করে দাও। মামলা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মামলা করতে পারবো না আমি। আরে বাবা, কেন পারবা না? তুমি থানায় যাইবা, তুমি গিয়া বলবা যে আমি এর সাথে আর থাকতে পারতেছি না, সে আমাকে মানসিক এবং শারীরিক ভাবে বিভিন্ন ভাবে আমাকে টর্চার করতেছে। এই লোকের সাথে আমি সংসার করতে পারবো না। এই লোক কি না করছে, এফডিসি থেকে মাই আইনা নাচানাচি করে অন্যের বউর হাত তোলে, তারপর তুমি আর একটু বাড়াই দেবে, অন্যের বউর সাথে সম্পর্ক আছে, বুঝছো? এই ধরনের কিছু কইয়া আর বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা কর, পাগল এক প্রকার। এর সাথে স্বাভাবিকভাবে আমার পক্ষে সম্ভব না সংসার করা। কইয়া তুমি আমার বিরুদ্ধে মামলা করে দিবা। আমি একলা থাকতেছে বলবা যে আমি মাঝে মধ্যে মারি তোমাকে, বাস শেষ হয়ে গেল। ব্যান্ড পার্টি আমি নিয়ে এলাম, আর মনে করো যে আমার লোকজন থাকবো, ওরা মনে করো যে বলতে ভিডিও টিডিও করে প্রচার করে দিল। হ্যাঁ, আমি ফোকাস হয়ে গেলাম গা। কি বলো, ব্যান্ড পার্টি? ব্যান্ড পার্টি আনবা কেন? মানুষ বুঝতে যাবে না যে প্ল্যান করে করছি আমরা। এই সময় তো ব্যান্ড পার্টি নিয়ে কেমন ফুর্তির খেলা, আমার ভিতরে তো ফুর্তি, মানুষ তো বলবো যে আমার ধরে নিয়ে তো আমি মনে থাকবো না। তাহলে ব্যান্ড পার্টি বাদ, ব্যান্ড পার্টি বাদ। তাহলে ওই প্ল্যান অনুযায়ী তুমি আগাও। তুমি কি পাগল টাগল হয়ে গেছো? তুমি কি জেলে থাকবা? না না, জেলে থাকুন কেন, জাস্ট 2 দিন থাকো, এরপর তুমি আমরা যাই। যেহেতু বাজান আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি রাগের মাথায় এগুলো করছি, কিন্তু আমার স্বামীকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি মামলা উঠায় নিলাম, আমি আমার স্বামীকে নিয়ে যেরমই হোক, স্বামী পাগল হোক, তারপর আমি স্বামীকে নিয়ে আমি থাকতে চাই। বাস, তোমার দেখা জয় জয়কার হয়ে যাবো, সবাই বলবো একেই বলে বাংলার বধূ। জামাই এত অত্যাচার করার পরও তাকে নিয়ে সংসার করতেছে। বিদেশে জানো কি করে? কি? যদি জামাই নাক ডাকে, খাটের থেকে লাঠি দিয়ে খেতে দেয়, পরের দিনই কোর্টে গিয়ে আর ডিভোর্স দেয়। আর তুমি এরকম পাগল ছাগল স্বামীরে নিয়ে সারা জীবন থাকতে চাও? তুমি তো মনে করো যে ওই ঠেকালা, তুমি তো মনে করো ফোকাস হয়ে গেলা গা। অবশ্য আমার ঘরেই আসলো, একই তোমার ফোকাস হওয়ার মানে আমি ফোকাস, আমি ফোকাস, তুমি ফোকাস। আচ্ছা বুঝছি, করবো না, সব করবো না, এখন খাইতে চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কথা তো আমার, বললাম তো করবো না, চলো। আমার তোমারে ছুঁয়া বললাম করবো। এই যে একটা মামলা করলেন আপনি, এটা মামলা না তো, এটা একটা ইতিহাস করছেন আপনি। জি স্যার। এই ইতিহাস হয়ে থাকবে, আপনার মতো বধূ ইতিহাস হয়ে থাকবে।
এই বেটারে যেদিন আমি প্রথম দেখি কলেজ চৌধুরী দেখেই বুঝছি ডালমে কোচ খালায় লোকটা দুন্দুর বুন্দুর আমারে যে দৌড়ান দিছে আমি না হয় অন্য কোনো অফিসার তো টিকে থাকতে পারতাম না। আমার তো ট্রেনিং শক্ত এথলেট ছিলাম রানার ছিলাম দৌড়াদৌড়ি করতাম কিন্তু আমারে দৌড়াইছে সে শুনেন তাহলে এমন শাস্তি দেব আমি এই শাস্তি ইতিহাস হয়ে থাকবে তাহলে শাস্তি দেবো কিভাবে আপনি শুনেন 20-25টা চ্যানেল ডাইকা নিয়ে অনলাইন আনবো আরো 10-15টা এরপরে পত্রিকারে নিয়ে আসবো 20-25টা টিভি চ্যানেল আসবে আর নিউজ করে দেবো যার কেউ কোনোদিন যাতে ফোকাস না হতে পারে ভাইরাল না হতে পারে শিক্ষা নেবে দরকার হলে আমি ইন্টারন্যাশনাল পত্রিকা নিউজ আনবো এই দেখো কি শাস্তি দিলাম এই লোকটাকে ফোকাস আর জীবনে আর কেউ চিন্তা করবেন না আপনি খুশি নাকি জি স্যার অনেক খুশি স্যার আমার জামাই তো তাহলে ফোকাসে এসে পড়বে আপনি কিছু বলছেন না স্যার কিছু বলিনি স্যার ঠিক আছে আমরা তারে থানায় আনতেছি আইনা তো নিউজ আনার মাত্রই সাংবাদিক কালাক কালাক এমন শুরু করবে খালি ছবির আওয়াজ দেখবেন কেমনে তার ফোকাস আনফোকাস হয়ে শুরু করে দেবো আপনি বাসায় যান স্যার একটু কথা ছিল স্যার একটু কথা ছিল কোনো কথা নাই বহুত কথা বলছো মানুষ তোমার কাছে টাকা পায় না হাগুজারে তোমার বউরে মারো এখন তো প্রমাণ আছে নারী নির্যাতন মামলা মোস্তফার এলাকায় তাও এ বেটা মানুষ বউ পায় না তুই সুন্দরী বউ ভাইয়া বউরে মারস কপাল পুরা বউ কত বড় সম্পদ স্যার থানায় নিয়ে কি আমারে খুব টর্চার করবেন মারবেন তদন্তের স্বার্থে থানায় নিয়ে মারমু না হাতুকুতু দিব এটা আমার ব্যাপার মোস্তফার ব্যাপার তুই আয় স্যার আরেকটা কথা ছিল আবার স্যার ওই নিউজ আবার করবেন না তো নিউজ দেখবি রে কি নিউজ হয় 25-30টা টিভি চ্যানেল আসতেছে অনলাইন আসতেছে পত্রিকা আসতেছে এমনকি ইন্টারন্যাশনাল নিউজ করবো তুই আর মুখ দেখাতে পারবি না সমাজে এলাকায় প্রতিটা জায়গায় বলবে এই দেখ এই ছেলেকে টিভিতে দেখছি এই ছেলের পত্রিকায় দেখছি আর মুখ দেখার কিছু কিছু দিন নাই রে তোর নিয়ে আয় মোস্তফারে সেটাইছে